বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পরিপূর্ণভাবে সৃষ্টি করেছেন। পৃথিবীতে চলার জন্য আমাদের যা যা দরকার তিনি সবকিছুই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সেই সীমাহীন নিয়ামতের ভিতরে অন্যতম নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখ দিয়েছেন, যার মাধ্যমে আমরা দেখতে পাই। আমাদের কান দিয়েছেন, যার মাধ্যমে আমরা শুনতে পাই, এবং আমাদের অন্তর দিয়েছেন, যার মাধ্যমে আমরা চিন্তা করতে পারি। কিন্তু আল্লাহ পাক বলছেন যে এত কিছু দেওয়ার পরেও খুব কম সংখ্যক মানুষই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে থাকে, শুকরগুজার বান্দা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভাষায় আল্লাহ পাক বলছেন, সূরা মুলকের ভিতরে আল্লাহ পাক বলছেন যে কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। তিনি সেই মহান আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করেছেন, وجعل لكم السمع এবং তোমাকে শ্রবণ শক্তি দিয়েছেন তথা শোনার শক্তি দিয়েছেন, والأبصار এবং তোমাকে দৃষ্টি শক্তি দিয়েছেন যার মাধ্যমে দেখতে পাও, والأفئدة এবং তোমাকে চিন্তা করার জন্য একটি অন্তর দিয়েছেন। قليلا ما تشكرون, কিন্তু খুব কম সংখ্যক মানুষই শুকর গুজার করে থাকে। সম্মানিত উপস্থিতি, এই নিয়ামত গুলো যদি আমাদের চোখ না থাকতো তাহলে কি পরিণতি আমাদের হতো একটু চিন্তা করে দেখি। যদি আমরা শুনতে না পাতাম তাহলে আমাদের পরিণতিটা কি হতো? আমরা বিকলাঙ্গ মানুষ হয়ে হতাম। আমরা আমাদের ভিতরে কত ধরনের সমস্যায় আমরা পড়তাম। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত গুলো আমাদেরকে দিয়েছেন। তাই আল্লাহ পাক যে বলছেন কম সংখ্যক মানুষই শুকর আদায় করে থাকে, আমরা যাতে করে সেই আল্লাহর ঘোষিত কম সংখ্যক বান্দাদের মধ্যেই যেন শামিল হতে পারি এবং তার শুকরগুজার বান্দা হতে পারি, বান্দি হতে পারি। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।